তো আমাদের সবার মুরব্বী যিনি সিনিয়র, আজকে প্রথম তাকে দিয়ে আমরা উদ্বোধন করতেছি। তার 2টা ক্লাস হবে পর পর। তো তিনি বাংলাদেশের অনেক সিনিয়র একজন ট্রেডার এবং বয়োজ্যেষ্ঠ, সবার মাথার উপরে একটা ছায়া। তো আমার চোখে তিনি সবচাইতে পুরনো। তার আগে যারা আছেন 2-1 জন, কিন্তু তারা ফেসে নাই, বাট উনি মাঠে আছেন, যে কারণে আমি ওনাকে অন্তর থেকে প্রচন্ড ভালোবাসি, রেসপেক্ট করি, আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তো তাকে নিয়ে আমরা হাঁটতেছি, পাশাপাশি আমাদের অনেক মেন্টর আছেন। তো আপনাদের আমিও 2টা ক্লাস নিব ইনশাল্লাহ। তো আমি হয়তোবা একটু শেষের দিকে বা আমাকে যখন সুযোগ দেয় তখন নিব। আপাতত প্রথম 2টা ক্লাস আমাদের সম্মানিত তহিদানাম স্যার উনিই নেবেন, আর এরপরে আপনাদের জন্য আরো অনেক মেন্টর আছে, তারা নেবে। টোটাল আপনারা 4 জন মেন্টরকে পাচ্ছেন, 8টা ক্লাস পাবেন আপনারা। এই 8টা ক্লাস কমপ্লিটলি এখন যারা রেজিস্ট্রেশন করছেন, আগামীকাল থেকে আর মনে হয় না কেউ অ্যাক্সেস পাবে। একদম কমপ্লিটলি আপনারা ফ্রি পাবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ক্লাসগুলা ধৈর্য ধরে করবেন। আমরা এখানে হয়তো আপনাদের কমপ্লিট গাইড দিচ্ছি না, বাট আপনি নলেজ পাবেন অনেক। ঠিক আছে, আমি যে ক্লাস 2টা নিব সেই ক্লাস 2টাতে থাকবেন। সেখানে আমি আপনাদের ট্রেডারের গাইডলাইন যেটা, এগুলো আমি দিব। আপনাদের যে কিছু একটা ধরেন রোড ম্যাপ, এগুলো পাবেন, অনেক কিছু পাবেন আমার থেকে। তো আপনারা সবাই থাকবেন। তো বেসিক্যালি আমাদের দেশে সেভাবে এখনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী। তো আপনারা জানেন যে আমার পূর্বে ফরেক্স স্কুল বিডি ছিল, ওটাকে দিয়ে আমাকে সবাই চেনেন। তো এর মাঝে আমার মেন্টর ছিলেন একজন, তার মাধ্যমে আসলে দীর্ঘদিন এডুকেশন নেওয়ার কারণে আমি একটু আপনাদের থেকে দূরে ছিলাম, যে কারণে আমাকে দীর্ঘদিন অ্যাক্টিভ পান নাই। তার থেকে এডুকেশন নেওয়ার জন্য আমি তার বাড়িতেই ছিলাম, আমার মেন্টরের। তো আপনারা তার জন্য দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া করি, কারণ তার এডুকেশন গ্রহণ করে আমি আজকে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা প্রফিট করতেছি আলহামদুলিল্লাহ। এর আগে আমি এত ভালো এডুকেশন আমার লাইফে পাইনি। উনি পুরো 10 বছরের ক্যারিয়ার আমার ভুল প্রমাণিত হয়েছে তার এডুকেশনের কাছে। যাক, এসব গল্পে না যাই। তো আমি এখন ফরেক্স স্কুল বিডিটা নিয়ে কেন আসলাম না, এটা একটা প্রশ্ন হতে পারে। একটা কারণ হলো যে ফরেক্স স্কুল বিডি যে লোকাল, বাট আমি চাচ্ছি ইন্টারন্যাশনাল ফিল্ডটাকে কভার করতে। আর ওই ধরনের যোগ্যতা আল্লাহ আমাদের অনেককেই দিয়েছেন। তো চেষ্টা করতেছি যাতে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ডে কাজ করতে পারি। যে কারণে আমি চিন্তা করলাম যে এই লোকাল ব্র্যান্ড নিয়ে আগালে, এটা তো লোকাল মানে লোকালি, নামটার ভিতরে একটা লোকাল লোকাল ব্যাপার আছে। যে কারণে আমি ব্র্যান্ডটাকে একটু চেঞ্জ করার চিন্তা করে এফএক্স প্রাইম একাডেমিটা করলাম। তো এটা সবার কাছে ভালো লাগছে, সবাই খুব পছন্দ করছে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমাদের এফএক্স প্রাইম একাডেমিতে আমাদের আনাম তহিদ স্যারেরও কোর্স থাকবে। আর আমার মেন্টর উনি কাউকে সার্ভিস দেয় না, উনি কোনো পাবলিকের সামনেও আসে না, সে তার পড়াশোনা নিয়ে থাকে, পাশাপাশি তার নিজস্ব কাজ আছে, সে একজন ইঞ্জিনিয়ার। তো সেগুলো নিয়েই সে ব্যস্ত আছে। 1 মিনিট। ভাই আমাদের তো ক্লাস জি নয়েজ ফ্রি করে ফেললাম। তো তিনি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন এবং তার মতো করে সে আগাচ্ছে। তো আমি ধরেন আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে। আমার শক্তির জায়গাটা হলো আমার মেন্টর। আমি কথা বলি, আমার যা শিক্ষা আমার তার থেকে গ্রহণ করছি এবং এটা চলমান, আমার শিক্ষাটা তার সঙ্গে চলমান। এবং সে সামনে আমি একটা এক্সাম দিব, সেখানে আমাকে সে সহযোগিতা করতেছে। দোয়া করেন যা আমি যদি একটা সার্টিফাই হতে পারি, ইন্টারন্যাশনালি আমার একটা ভ্যালু তৈরি হবে, পরিচয় তৈরি হবে। তারপরে যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে নিয়েও হাঁটবো সেই রোডে। তো সবাই এফএক্স প্রাইম একাডেমির সঙ্গে থাকবেন। আমাদের টিকটক আইডি তৈরি করা আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আর আমাদের লিঙ্কডইনেও আমাদের একটা পেজ আছে। তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিবেন, পাশাপাশি আপনার পরিচিত জনদের কাছেও একটু প্রচার করে দিবেন।
আর আমাদের এখানে কোর্স আছে, প্রিমিয়াম কোর্স, খুবই কোয়ালিটি। এগুলো দেখবেন, প্রত্যেকটা মেন্টরের কোর্সই ভালো, আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের পথ চলাটা সুন্দর হোক, আমাদের ট্রেডিং গুলো ডিসিপ্লিন হোক, আমরা ট্রেড করব, তবে সর্বপ্রথম এডুকেশন নিব। আমাদের দেশে এখনো সে ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, শুরু না করলে কখনোই শুরু হয় না। তো ধরেন এফএক্স প্রাইম একাডেমি দ্বারা পথ চলা শুরু হলো, ইনশাল্লাহ কোনো একদিন এফএক্স প্রাইম একাডেমি একটা বড় অবস্থানে যাবে। আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখছি, আরো কিভাবে বড় করা যায় সেটা নিয়েও কাজ করতেছি। তো আপনাদের সহযোগিতা ভালোবাসা পাইলে আমরা এটাকে অনেক দূরে নিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা সবাই সাপোর্ট করবেন তো আমাদেরকে, ভাইরা? জি ভাই, জি ভাই ইনশাআল্লাহ। জি ভাই, ওকে ওকে। তো আমি আমার সঙ্গে কথা বললে, যদি আপনারা আমাকে কিছু বলতে চান, আপনাদের ছাড়ের ক্লাসটা শেষ হোক, তারপরে তার কাছে প্রশ্ন করবেন, তার ক্লাস সে যেটা শিখায় শিখবেন, এবং পরবর্তীতে আমি আবার লাস্টে 10 মিনিট সময় দিব আপনাদেরকে, বা 15 মিনিট। তখন আমাকে যদি কিছু বলার থাকে আপনারা বললেন, হ্যাঁ, তখন আমরা কথা বলবো। এখন আপাতত আমি কোনো প্রশ্ন নিচ্ছি না, যদি আপনাদের স্যারে নেয় সে তার ব্যাপার। জি, তাহলে আমরা আমাদের শ্রদ্ধেয়, আমাদের যে সবার মাথার উপরে একটা গাছের ছায়া, বট গাছ, আমাদের তৌহিদ আলম স্যারের ক্লাসটা আমরা উপভোগ করি। জি, শুরু করুন, ধন্যবাদ। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে আসলে আপনারা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমাকে যারা চিনেন তো চিনেন, অথবা পরবর্তীতে আমরা আরও পরিচিতি হয়তো নিয়ে আসবো। এখন ডিসক্লেমার এটা তো সবসময় থাকে, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিব। আর আমি যখন আপনাদেরকে কিছু বলতে বলবো আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে কি হবে, জিনিসটা লাইভ থাকবে। লাইভ ক্লাস মানে একটা ইন্টারেক্ট থাকে দুই পক্ষ থেকে, নাইলে এটা মনে হয় যেন ডেড, কেউ নাই। তো সেটা যাতে না হয়, আমি যদি বলি যে আপনি কি এটা জানেন, আপনি বলবেন জানি, অথবা বলবেন জানি না। কোনো সংকোচ করবেন না, আমরা এখানে শিখতে আসছি, আমরা যারা এখানে বসছি আমরা শিখবো। আমি আপনার থেকে শিখবো, আপনি আমার থেকে শিখবেন। আমি আছে 15 বছর আমার ফরেক্স জার্নি, কিন্তু আমি এখন একজন স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, কারণ এর যে সীমা মানে বিশালতা এই শিখার, যে কোনো কিছু তার কোনো শেষ নাই। শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। খোলা মন যদি থাকে আপনি শিখতে পারবেন, আর নাইলে আপনি একটা জায়গায় আটকায় যাবেন। তো আমরা আটকায় যেতে চাই না, আমরা শিখতে চাই। যেটা ভালো লাগবে সেটা আমরা নিব, যেটা ভালো লাগবে না সেটা আমরা নিব না। আমি সবসময় একটা আমার স্টুডেন্টদের বলি যে লার্নিং ইজ এ প্রসেস, মানে একটা প্রক্রিয়া, এবং প্রসেস অফ এলিমিনেশন অ্যান্ড প্রসেস অফ এডিশন। অর্থাৎ আপনি কিছু ফেলে দিবেন, কিছু যোগ করবেন, এইভাবে আপনি আগায় যাবেন। এইভাবে আপনি আপনার এটা একটা লাইকে সোর্ড অর নাইফ, আপনি এটাকে শার্প করবেন, ধার দিবেন প্রতিদিন। আপনি যদি ফেলে রাখেন এক জায়গায়, তাহলে এটা জং পড়বে, ভূতা হয়ে যাবে। এরকম হইল একটা শিক্ষা। তো এটা ডিসক্লেমার সবসময় একটা থাকে, আমরা জানি। আর আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর নিব। আমি এখন যখন বলি তখন আপনারা একটু শুনবেন, আর এগুলো সবসময় আমার ইয়েতে থাকে। আর আমার যে কোর্স আছে সেই কোর্সের মূল বিষয়টাকে আমরা নিয়ে আসছি এখানে। পেইড কোর্স যেটা, সেইখান থেকেই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব জিনিসগুলা। আমার 15 বছর জার্নি উপলক্ষে যে আমার কোর্স আছে সেটা আপনারা জানেন যে 15,000। তো সেইটার থেকেই আমরা কিছুটা আইডিয়া আমরা এখানে দিব। পরবর্তীতে যদি আপনারা কোর্স করেন সেই সম্বন্ধে যাতে আপনাদের আইডিয়া হয়, সেই জন্য আমরা ইয়ে করবো। আসলে ফ্রি বলতে কোনো কিছু দুনিয়াতে নাই। এই যে আপনি আমাদেরকে ভালোবেসে অথবা বিশ্বাস করে একটা আশা নিয়ে আপনি আসছেন, আপনি সময় দিচ্ছেন, এটা কিন্তু একটা কস্ট। টাকা না হোক, এটা কিন্তু একটা সময়। আমি আপনাদেরকে সময় দিচ্ছি, এটাও কিন্তু একটা কস্ট। তো মূল বিষয়টা হলো যে আমাদের ভিতরে যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা রেসপেক্ট থাকে, সেই জিনিসটাই। আমি যদি আপনাকে কিছু দিতে পারি, আপনি আমাকে অবশ্যই কিছু না কিছু দিবেন, সেটা টাকা হোক, সম্মান হোক, শ্রদ্ধা হোক, এইটাই। তো আর পিটিজি আপনারা যারা জানেন, পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন। অর্থাৎ আমি মনে করি যে প্রত্যেকটা ট্রেডের জন্যই কিন্তু আমরা একটা জোনের অপেক্ষা করি, একটা এমন জায়গা দেখার চেষ্টা করি যেই জায়গাটার মাধ্যমে আমরা চিন্তা করি যে এই জায়গা থেকে আমরা সেল করব। তো এইখান থেকে যে আমরা সেল করতেই পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই।
অথবা আমরা এই জায়গা থেকে একটা বাই করব, এখান থেকে যে আমরা বাই করতেই পারবো তার তো কোনো নিশ্চয়তা নেই। 100% যদি গ্যারান্টি থাকতো তাহলে তো মানুষ ঘর বাড়ি সব বিক্রি করে তার সব টাকা পয়সা ইনভেস্ট করে সে একটা বাই করতো অথবা সে একটা সেল করতো। তা তো আমরা করতে পারি না। কেন? এই জন্য এটাকে বলে পটেনশিয়াল, সম্ভাব্য। এই যে প্রবাবিলিটি, এই যে পটেনশিয়াল, এই যে সম্ভাব্যতা, এইটাকে আমরা যত বেশি পার্সেন্টেজ বাড়ায় নিতে পারবো তত আমাদের দক্ষতা বাড়বে। আর এই দক্ষতা বাড়ার জন্য আমাদের অবশ্যই শিখতে হবে। এখন আমরা ইউটিউবে গেলেই অনেক কিছু শিখতে পারি, কিন্তু ইউটিউবে যারা শেখায় তারা তাদের মতো শেখায়, তাদের ভিউ দরকার, তাদের আকর্ষণ দরকার। অথবা আপনি একটা জিনিস দেখতেছেন, আপনি কিন্তু সেটা প্রশ্ন করতে পারতেছেন না। আর যখন একটা মেন্টরের কাছে যাবেন, সেই মেন্টর যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, আপনার মনের চাহিদা মিটাইতে পারে, আপনার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে পারে, সেটা কিন্তু একজন ব্যক্তি বা একটা মেন্টর পারে। আপনি একটা ইউটিউবে কিন্তু প্রশ্ন করেন, উত্তর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। গুগলে অনেক কিছু আছে, ইউটিউবে আছে, চ্যাট জিপিটি আছে, কিন্তু সব কিছু ফুলফিল হয় না। হিউম্যান আলাদা একটা বিষয়। তো এইটা হলো পটেনশিয়াল ট্রেডিং জোনের একটা বিষয় আপনাদেরকে যেটা আমি বললাম। আপনারা আমাকে সবসময় ইউটিউবে বা গুগলে দেখেন। আর এই যে ফরেক্স ফ্যাক্টরি অনেকে জানেন অথবা জানেন না, পৃথিবীর সবচেয়ে বড় ফোরাম। সেইখানে দেখবেন যে প্রায় 13 লক্ষ মেম্বার আছে। এখানে 700+ মেম্বারকে রেড ফ্ল্যাগ দিছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমি কিন্তু রেড ফ্ল্যাগ, এবং 2012 থেকে আমি জয়েন করছি। এটা অনেকে জানে, অনেকে জানে না। এই জন্য আমি জিনিসটা, এগুলো আমার আসলে এই স্লাইডে সবসময় থাকে। এই যে আমি ক্লাসি, আমার ছবি ফরেক্স ফ্যাক্টরিতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে গেলেই দেখবেন যেমন 2012 এই যে বাংলাদেশ এখানে আসে। আজকে গেলে আজকের তারিখে এটা আপনি দেখতে পাবেন। আর আমি এই যে 2012, এটা কিন্তু একটা ওই সময়ের আমার টেকনিক্যাল একটা অ্যানালাইসিসের ছবি, অথবা এই যে বলিঞ্জার ব্যান্ড বা এটা ওই সময়ের, তাহলে কবে? 2012-তে। আবার এই যে দেখেন এই যে ইউরোএসডি, এই যে আনাম তৌহিদ। ফেসবুক কিন্তু আমাদের অনেক কিছু সুন্দর করে নিয়ে আসে। আচ্ছা, অনেকে আমার এডুকেশন সম্বন্ধেও যদি জানতে চায়, যে মাস্টার অফ কমার্স ঢাকা ইউনিভার্সিটি, তারপরে ব্যাচেলার অফ মানে অনার্স মাস্টার্স আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে করি, উচ্চ মাধ্যমিক, এগুলি সব কিছু রাখি এই কারণে, কারণ অনেকে অনেক কিছু বলে, তখন আমি এগুলা এখন থেকে থাকি। এটা আমার ব্যবসায়িক যে ইয়ে ছিল 2001-2, এই যে মেসার্স আইসান কোম্পানি, আমি এটার প্রতিষ্ঠাতা এবং মালিক। এখন নানা কারণে আমার করা হয় না, আমার বয়স এখন 56, আমি কাজ বাইরে করি না। এই যে 2001 এবং 2 সালে আমরা প্রায় 24 লক্ষ টাকার কাজ করি এবং সরকারকে আয়কর দান করি 1,02,000। এটা কিন্তু আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হইতো তখন। আপনারা কি জানেন সেই সময় গোল্ডের ভরি কত ছিল? মাত্র 3 থেকে 4 হাজার টাকা। গুগল করলে আপনারা হয়তো পাইতে পারেন। এই যে আইসান কোম্পানি 45 লক্ষ টাকার কাজ, 2 লক্ষ টাকা সরকারি ভ্যাট আমরা প্রদান করি। তো এগুলো আসলে একটা পরিচিতি, একটা মানুষ আপনি কার কাছে গেলেন না গেলেন তার জানা উচিত। আর মেন্টর, দেখেন মেন্টর অনেকে আশা করে যে মেন্টর আপনাদেরকে প্রফিট করায় দিবে। দেখেন এখানে কত কিছু আছে, এখানে কি প্রফিট বা প্রফিটেবল করে দেওয়ার কোনো কথা আছে? এটা গুগল করলে কিন্তু ছবিটা পাবেন, কিন্তু নাই। কেন নাই? কারণ এটা মেন্টরের কাজ আপনাকে প্রফিট করে দেওয়া না, আপনাকে প্রফিটেবল করে দেওয়ার জন্য গাইড দেওয়া, মেথড দেওয়া, ডিরেকশান দেওয়া, প্রোগ্রাম দেওয়া, সাকসেস করা, এইটা। আচ্ছা, এখন একজন একটু কথা বলেন, আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জি না। আচ্ছা, তো আমি এখন পর্যন্ত এই জায়গায় যেখানে আসলাম, আপনারা এই যে স্লাইডটা দেখতেছেন, এই যে মেন্টর অথবা গাইড, এই গাইডের যে কাজ সেটা আপনাদের জানা দরকার আছে না? আপনি একজনের কাছে যাবেন, এখন তার কাছে যদি ভিন্ন কিছু চান, সে কি আপনাকে দিতে পারবে? যেটা সে দিতে পারবে সেটাই তো সে দিতে পারবে, তাই না? তা আপনারা একটা মেন্টরের কাছে কি চান? প্রফিটেবল হইতে চান নাকি সে আপনাকে প্রফিট করে দিবে? বলেন। নিজে শিখে প্রফিটেবল হতে চাই স্যার। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সব দোষ কিন্তু মেন্টরের উপরে চলে আসে। অথচ দেখেন মেন্টরের এত কিছু ট্রেনিং আছে, গাইড আছে, লার্নিং আছে, প্র্যাকটিস আছে, সাকসেস আছে, মেথড, ডিরেকশন, ইমপ্রুভ, ডেভেলপমেন্ট, কোচ, লটস অফ থিং, বাট দেয়ার ইজ নো ওয়ার্ড অ্যাবাউট প্রফিট, যে প্রফিট করাই দিবে, এই ধরনের কোনো ওয়ার্ড কি এখানে আছে? নাই। এখন তার কাছে যদি সেইটা আপনি চান, সে কি সেটা পারবে? পৃথিবীর কেউ পারে? কিন্তু আপনি দেখবেন যে ইউটিউবে অথবা গুগলে 100% প্রফিট হবে, এত % গ্যারান্টিড, এই ধরনের কথা কিন্তু আমার 15 বছরে আমি কোনো দিন কাউকে দেই নেই। এই জন্য আমি
অনেকের থেকে আলাদা এবং অনেকের থেকে আমি পিছিয়েও থাকি, কারণ সবাই চটকদার জিনিসপত্র পছন্দ করে। আচ্ছা, তো এখন আমরা কোর্সের যে আমার একটা কোর্স আছে সেইটার ভিতরে যে টার্মগুলা সেই জিনিসগুলো আমরা একটু দেখতেছি। যেমন আমি মেইন আমার যে বিষয়টা থাকে সেটা হলো সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ। ঠিক আছে, আপনাদের কি ওয়াইকফ সম্বন্ধে ধারণা আছে কারো? না স্যার। আচ্ছা, এখন ব্যাপার হয়েছে যে আমরা কিন্তু সাপ্লাই ডিমান্ডের আগে সবাই যখন কোর্স শুরু করি তখন কি দেখি? প্রথমেই তো আমরা দেখি একটা ক্যান্ডেল দেখি, দেখার চেয়ে আমরা একটা ক্যান্ডেল দেখি না চার্টের ভিতরে? জি এই চার্টের ভিতরে যখন এই একটা ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলটা যখন এইখানে আসে, এই ক্যান্ডেলটা যখন এই প্রাইসটা এইখানে থাকে তখন এইখানে কি রেঞ্জিং না? জি স্যার। তো এই রেঞ্জিংটাকে আমরা বলতেছি একুমুলেশন। কি বলতেছি? একুমুলেশন। হ্যাঁ, আর আপনি যত কিছুই শিখেন কেন অবশ্যই আমাদেরকে শিখতে হবে যে ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, এইটা সেইটা অনেক কিছু আমরা শিখি, কিন্তু এই জিনিসগুলা আমি আমার 15 বছরের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি যে এই জিনিসগুলো অনেক সময় আমাদেরকে ধোঁকা দেয়। আমরা একটা ক্যান্ডেল দেখে বাই বা সেল করছি, দেখা গেছে যে এই ক্যান্ডেলটা অবশ্যই কাজ করে, সবই কাজ করে, কোনো কিছু কাজ করে না তা না, বাট অনেক সময় আমরা স্ট্রাকচার বুঝি না। কি বুঝি না? স্ট্রাকচার। আমরা বুঝি না ট্রেন্ড, তারপরে আমরা বুঝি না লিকুইডিটি। আমরা এই যে বিষয়গুলো বুঝি না তখন কিন্তু আমাদের অনেক কিছু ফাঁদে ফালায় দেয়, ট্র্যাপ করে। স্মার্ট মানি কারা ট্র্যাপ করে? স্মার্ট মানি। এখন স্মার্ট মানি যখন ট্র্যাপ করে তখন তারা কিন্তু একটা জিনিস একুমুলেট করে, কালেকশান করে। মনে করেন আপনার কাছে অনেক টাকা আছে, আপনি যদি একটা জিনিস কিনতে চান, প্রথমেই যদি বাজারে গিয়ে বলেন আমার অনেক টাকা আছে, আমি অনেক কিছু কিনবো, তাহলে আপনাকে কি সবাই বোকা ভাববে না? হ্যালো? জি জি। এবং বাজারে সবাই দাম বাড়ায় দিবে না? জি। তাইলে আপনি কি করবেন? আপনি ধীরে ধীরে কাউকে না জানায় কিনবেন, বেচবেন, এইগুলি করে কিন্তু আপনি আপনার উদ্দেশ্য পূরণ করবেন। এইটাকে বলতেছে আমরা একুমুলেশন। একুমুলেশন পরবর্তী যে একটা স্টেজ সেটাকে বলতেছি আমরা মার্কআপ, তারপরে ডিস্ট্রিবিউশন। এই যে জিনিসগুলো এটা খুবই ইম্পর্টেন্ট, জানা দরকার। বাংলাদেশে এই জিনিসটা এখনও সেইভাবে চর্চা হচ্ছে না, ইনশাল্লাহ একদিন হবে। আমি যখন স্মার্ট মানি নিয়ে কথা বলি, আপনি গুগলে দেখবেন বা বাংলাদেশে আমার জানা মতে ওই সময় কেউ স্মার্ট মানি নিয়ে কথাও বলে নাই, আর এখন তো কে কত পারে তা নিয়ে একটা প্রতিযোগিতা চলে। তো আমি 2015-16 সালে স্মার্ট মানি নিয়ে কথা বলছি এবং ইউটিউবে আমার ভিডিও আছে, যেটা আমি দেশ বিদেশে এই যে আপনাদের মতো যেরকম মিটিং করতেছি ওইরকম গুগল মিটিং করছিলাম। ঠিক আছে, তো সেই সময় আমি স্মার্ট মানি নিয়ে কথা বলতাম, সেই সময় আমি স্মার্ট মানি কোর্স করাইতাম, এই যে আইসিটি যে কোর্স। এখন আইসিটি বা স্মার্ট মানি অবশ্যই ভালো, আমিও তার কাছ থেকে অনেক কিছু শিখছি, আমিও আপনাদের স্টুডেন্টদের শিখাই। কিন্তু স্মার্ট মানির ভিতরে যে প্রবলেমটা হয়ে গেছে, মনে করেন আপনি যখন একটা সহজ টার্গেট পাবেন। সহজ টার্গেট কি? মানে আপনি একটা বন্দুক দিয়ে টার্গেট করতেছেন, এখন দেখতেছেন কি টার্গেটটা আপনার একদম চোখের সামনে। ঠিক আছে, তাইলে আপনি কি ইজি না? এটাকে আপনি কি বলবেন? ইজি টার্গেট বলবেন না? জি। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন জাগে না? মনে করেন যে আপনারা স্মার্ট মানির বস তো নাম শুনছেন, তাই না? জি। তারপরে চস নাম শুনছেন না? জি। তারপরে লিকুইডিটি নাম শুনছেন? জি। ফেয়ার ভ্যালু গ্যাপ নাম শুনছেন? জি। জি। আচ্ছা, তারপরে পিডিআর এর নাম শুনছেন? নাম শুনছেন না? না, এটা শুনিনি। এইটা কিন্তু এই যে বস চস, ফেয়ার ভ্যালু গ্যাপ, হাই লো, রিজেকশন, অর্ডার ব্লক যা আছে এগুলার ফাদার হইল পিডিআরে। অর্থাৎ এই পিডিআরের ভিতরেই কিন্তু সব কিছু। অর্থাৎ পিডিআরে যদি আপনি না বুঝেন তাইলে কিন্তু এই জিনিসগুলো আপনি সেট করতে পারবেন না। আপনি একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় তাহলে কি একটা স্ট্রাকচার লাগে না? এই স্ট্রাকচারটাই হইল পিডি এরে। পিডি মানে হইল পি ফর প্রিমিয়াম, বলেন, শিখাই ফেলান। পি ফর কি? প্রিমিয়াম। আচ্ছা, ডি ফর কি? ডিসকাউন্ট, বলেন। ডিসকাউন্ট। আচ্ছা, এখন কিভাবে এই বস চসগুলা আসতেছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি। সেটা হলো, মনে করেন একটা দাম যখন পড়তে থাকে তখন কি দামটা কমতে কমতে একটা জায়গায় যখন আসে, এটা কি ডিসকাউন্ট না প্রিমিয়াম? বলেন তো। ডিসকাউন্ট, কম দাম।
তাই তো? আর একটা প্রাইস যখন উঠতে 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 অনেক উপরে উঠে তখন এটা কি প্রিমিয়াম নাকি ডিসকাউন্ট বলেন? প্রিমিয়াম। তার মানে এইটা আর এইটা হইল পিডি, আর এর মানে হইল সজ্জা, সাজানো, ঠিক আছে, সংগঠিত করা। তাহলে এখন মনে করেন এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে, এখানে একটা ইন্ডুসমেন্ট ছিল, এগুলো তো সব স্মার্ট মানির টার্ম, তাই তো? এখন এই যে জিনিসগুলো আমি কিসের ভিতরে সাজাইতেছি? পিডিআর এর ভিতরে সাজাইছি না? এটা হাই, একটা ওল্ড হাই, ওল্ড লো, যদি একটা লোকে আরেকটা লো ব্রেক করে দেন কি হয়? এই হাইটা কি স্ট্রং না উইক? হাই লো সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে? আচ্ছা, হাই লো সম্বন্ধে যদি আইডিয়া না থাকে তাইলে কিন্তু আরও ঝামেলা, কারণ হাই লো যদি ঠিক না থাকে তাইলে আপনাদের অর্ডার ব্লক বলেন, বস বলেন, চস বলেন, লিকুইডিটি বলেন, আপনি স্টপ লস বলেন, এন্ট্রি বলেন, সব উল্টাপাল্টা হয়ে যাবে। কেন উল্টাপাল্টা হয়ে যাবে? কারণ আপনার হাই লোই তো ঠিক নাই। আপনি যখন এ থেকে বিতে যাবেন, এ হইল একটা লো আর বি হইল একটা হাই, অথবা এ হইল একটা ডিসকাউন্ট, বি হইল একটা প্রিমিয়াম, এর ভিতরে কিন্তু এই অর্ডার ব্লক, বস, চস, তাই তো? একটা প্রাইস যখন মুভমেন্ট করে, তাহলে আমাদের হাইলো এগুলো জানা দরকার আছে না নাই? জি, জানার দরকার। তাহলে তো আপনারা এখন একদম মানে এই যে ক্লাস 4-এ আমরা দেখেন মার্কেট ফ্র্যাক্টাল, মার্কেট স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, স্ট্রং উইক স্ট্রাকচার, একটু আগে আপনাদেরকে যেটা বলছি, স্ট্রং উইক, হাই লো, বস, চস, তারপরে ক্লাস 5-এ অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক, ভ্যাকুয়াম ব্লক, হিডেন ব্লক, হ্যাঁ, এগুলো হলো কমন জিনিস। তারপরে আপনার ক্লাস 6 হইলো ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স, অর্ডার ফ্লো, লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, লিকুইডিটি পুল, লিকুইডিটি গ্র্যাব, ইন্ডুসমেন্ট। এখন বলেন এই জিনিসগুলা যদি না সাজাইতে পারেন, না বুঝতে পারেন, তাইলে মাঝখান থেকে আপনি আজকে আমি যাই যত শিখাই আপনার বুঝতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই জন্য আপনাকে একটা আপনাকে শিখতে হবে কমপ্লিট। এখন কোর্স করেন, আমার কাছে শিখেন, অথবা ইউটিউবে শিখেন, যেখানেই শিখেন। ইউটিউবে আবার যখন শিখতে যাবেন তখন সমস্যা হইলো যে আপনি কীভাবে এটাকে কাউন্টার সাথে কাজে লাগাবেন, বুঝতে পারছেন? সে ইউটিউবে কী করে, একটা টপিক নেয়, টপিক নিয়ে সেইটার উপরে হাইলাইট করতে থাকে। এই যে দেখেন ক্লাস 7-এ হইলো আমাদের পিডিআরে, একদম পুরা কোর্স আমার এরকমভাবে তৈরি করা যেটা মানে কোনো কিছু মিস নাই, দেখছেন? তারপরে এশিয়ান রেঞ্জে মার্কেট কিভাবে ট্রেড করবেন, এশিয়াতে যদি আপনি বসেন, লন্ডনে যদি আপনি ট্রেড করেন দুপুরবেলা, মার্কেটের কয়টা স্টাইল, তারপরে আপনি নিউ ইয়র্কে কীভাবে করবেন, একটা মার্কেটের রেঞ্জিং কি, অ্যাকুমুলেশন কি, ম্যানিপুলেশন কি, ডিস্ট্রিবিউশন কি, এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি। তারপরে সাপ্লাই ডিমান্ড তো অবশ্যই আপনাকে জানতে হবে, নাইলে আপনি মার্কেটে কোন ধার থেকে বাই হচ্ছে, কোথার থেকে সেল হচ্ছে, মার্কেটে এন্টার হচ্ছে। তারপরে আপনি এখন অনেকে বলবে যে এত কিছু কি শিখতে হয়? না, আপনি জানবেন, তারপরে এখান থেকে আপনার এই বিষয়গুলা, আপনার যেগুলো ভালো লাগে সেই বিষয়গুলো বেছে নিতে পারবেন। আপনি মনে করেন একটা দোকানে গেছেন, শুধু বাংলা খাবার পাওয়া যায়, ডাল ভাত। এখন আপনার এক ফ্রেন্ড ওইখানে হয়তো ইন্ডিয়ান খাবে বা চাইনিজ খাবে বা বার্গার, এখন যদি ওই দোকানে না থাকে তাহলে কি করতে হবে? অন্য দোকানে যাইতে হবে না? জি। তাহলে আপনার যদি এক জায়গায় সব কিছু পাওয়া যায় তাহলে তো আপনি চয়েস মানে বাইছে নিতে পারবেন, সেইটাই হলো মূল বিষয়। আচ্ছা, তারপরে এখানে মালয়েশিয়ান এসএনআর বলে, মালয়েশিয়ান এসএনআর সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কারো? না। আচ্ছা, সেটাও সমস্যা না, আপনারা যদি মনে করেন যে এইটা ভালো লাগে সেইটাই আপনি শিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার সেই শিখাটার ভিতরে ঘাটতি থাকে তাহলে কাজে লাগবে না। আপনি ক্যান্ডেল প্যাটার্ন সারা জীবন কাজে লাগছে, কিন্তু তার জন্য কোথায় ক্যান্ডেল প্যাটার্নটা কাজে লাগবে, কোথায় লাগবে না, সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে, নাইলে কিন্তু। আমি একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ, সেটা হলো যে আমরা 9:55-র ভিতরে আপনার টপিকটা শেষ করব। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। না, আমি ওইটাই করতেছি, আমাদের মানে মূল ওই যে বিষয়টার ভিতরেই আমরা আসতেছি। তো আপনারা এই জিনিসগুলো, আমি একটা জিনিস দেখাই, মনে করেন আজকে কিছুই আপনি শিখেন নাই, তাইলেও এই জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন আপনাদের অনেক কিছু, একটা স্টার্টিং আপনাদের পিটিজির শুরু হয়ে যাবে। এখন আমি যে প্রশ্নটা করব সেইটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন।
এইখানে যে লেখা আছে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এটা লেখা আছে না? জি তাইলে এখন আপনারা খুব ভাইবা চিন্তে বলেন তো, নাম বলবেন এবং বলবেন যে এইটা সঠিক কিনা বেঠিক। অর্থাৎ আমরা হায়ার হাই হায়ার লো না হইলে তো আপ ট্রেন্ড বলতে পারবো না, পারবো? জি না আর যদি লোয়ার হাই লোয়ার লো না হয় তাহলে কি আমরা বলতে পারবো ডাউন ট্রেন্ড? বলতে পারবো না। আবার যদি রেঞ্জিং হয় তার মানে একটা জায়গায় স্টাক হয়ে থাকবে, তাই তো? এখন আপনারা ভালো করে দেখে বলেন যে এইটা কি হায়ার হাই হায়ার লো সঠিক আছে? কে কে মনে করেন সঠিক আছে আর কে কে মনে করেন সঠিক নাই? প্রথমে আমরা এরকম শিখছি কিন্তু পরে জানছি যে এটা সঠিক না। আচ্ছা, আপনার নামটা কি ভাইয়া? ফয়সাল। ফয়সাল। তাহলে কেন সঠিক না বলতে পারেন? পুরোপুরি এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি করব। তাহলে মোটামুটি যা বোঝা গেল এখানে যারা আছেন তারা এই বিষয়টা এতটা বুঝতে পারতেছেন না, এবং এইটা না বুঝলে আপনারা চস বস ইন্ডুসমেন্ট লিকুইডিটি ফেয়ার ভ্যালু গ্যাপ যত কিছু শিখেন কাজ হবে না। কেন কাজ হবে না আমি এখনই প্রমাণ করে দিচ্ছি, আপনারা বলবেন যে আসলেই কাজ হবে না। এখন এই ছবিটা দেখেন, এই ছবিটাতে যা আছে আর এই ছবিটাতে যা আছে একই জিনিস না? দেখছেন? জি এখন বলেন আগের ছবিটার সাথে এটার পার্থক্যটা কি? কেউ বলতে পারবেন? এখানে হায়ার লোটা আগের হায়ার লোড থেকে নিচে। হ্যাঁ, তাহলে এখানে কয়টা সঠিক হায়ার লো আছে বলতে পারবেন কেউ? একটা একটা না, একটু ভালো করে দেখেন তাহলে হয়তো পারবেন, আপনি তো বুঝতে পারছেন। আমি বলে দিচ্ছি, এই যে একটা দুইটা হ্যাঁ, কোন ভাই বলছেন দুইটা? রাকিবুল ইসলাম। আচ্ছা, ভেরি গুড। তার মানে আপনারা অন্য যারা বুঝতে পারতেছেন না তারা বুঝতে পারতেছেন আপনাদের হায়ার লোতেই ঝামেলা। আপনারা যদি সিরিয়াস হন ফরেক্স শিখতে চান আপনাদের অবশ্যই হায়ার হাই হায়ার লো, ইভেন এই যে এইটাকে আমরা বলতেছি পুল ব্যাক, এই পুল ব্যাকটা কি সঠিক কিনা এটাও আপনাদের জানতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনারা ইন্ডুসমেন্ট বলতেছেন তাই না? ইন্ডুসমেন্ট তো জানেন সবাই। ইন্ডুসমেন্ট যদি সঠিক না হয় তাহলে সেটাও আপনাদের ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু রিটেল ট্রেডাররা বলতেছে যে এইটা সঠিক। এখন বলেন তো স্মার্ট মানি কি বলতেছে? স্মার্ট মানির দৃষ্টিকোণ থেকে কেন বলতেছে? বিকজ আমি দ্রুত না, কারণ মাসুদ ভাই আমাকে দ্রুত শেষ করতে বলতেছে তাই দ্রুত করতেছি। এই যে দেখেন এটাকে লিকুইডিটি নিচ্ছে আর অন্যগুলা লিকুইডিটি নেয় নাই। কি নেয় নাই বলেন? লিকুইডিটি কি? লিকুইডিটি কি? পেন্ডিং অর্ডার। এর নিচে কি আছে? যারা এখানে বাই দিছে তাদের এসএলগুলো এখানে আছে না? যারা ব্রেকআউট ট্রেডার তারা এখানে সেল স্টপ দিছে না? দিছে তো? কথা বলে জি জি তাইলে এদেরকে কি এখানে কি আউট করছে না? জি এই জন্য এইটা ভ্যালিড, আর বাকি কোনো কিছুই ভ্যালিড না। সেগুলো হইলে একটা লেগ, আর যেখানে ইন্ডুসমেন্ট নিচ্ছে অথবা লিকুইডিটি সেটাকে আমরা বলতেছি ভ্যালিড, এবং এই ভ্যালিড হওয়ার জন্য পুল ব্যাকটাও সঠিক হইতে হবে। বুঝতে পারছেন? এখন ভ্যালিড পুল ব্যাক যদি না হয়, ভ্যালিড যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু হবে না। আমি খুব দ্রুত যাচ্ছি, ঠিক আছে? তারপরে দেখেন রিটেল, ওই যে প্রথম ছবিটা দেখাইছিলাম রিটেল ট্রেডার্স, তারা বলছে এইটা যেটা ক্রস দিয়ে রাখছি স্মার্ট মানি, যেটা আফটার লিকুইডিটি গ্র্যাব অথবা এটা নিচে লিকুইডিটি সেইটা। এইবার বুঝতে পারছেন? এবার কি আপনারা স্বীকার করেন যে আপনাদের হায়ার হাই হায়ার লো ওটা সঠিক শিখতে হবে, লিকুইডিটি সঠিক শিখতে হবে, বস সঠিক শিখতে হবে? এবং এইখন আমি প্রমাণ করে দিতেছি। দেখেন এই যে লিকুইডিটি আপনি যদি না বুঝেন তাইলে আপনি এইখানে ট্র্যাপ হয়ে যাবেন। এখানে ট্র্যাপ হয়েছে না অনেকে? জি এইখানে ট্র্যাপ হয়েছে না? জি এখন আপনি যদি এইটাকে ব্রেক করেন তাহলে এখানে কি হয়েছে? চস হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই তো? আবার এইখানে কি হয়েছে? এটা যখন ব্রেক করছে তখন এখানে কি ব্রস হয়েছে না? বস। এবং এই বস চস হওয়ার জন্য এখানে কি অর্ডার ব্লক থাকতে পারে না? ফেয়ার ভ্যালু থাকতে পারে না? ইন্ডুসমেন্ট থাকতে পারে না? আমি খুব দ্রুত যাচ্ছি। তাইলে আপনি দেখেন একটা হাই লো যদি আপনি সঠিক না শিখেন, স্ট্রং হাই লো যদি না শিখেন, ইন্টারনাল হাই লো যদি না শিখেন, তাইলে আপনাদের কতটা ঝামেলা হয়ে যাবে। এটার ভিতরে কি আরও হাই লো ছোটো ছোটো থাকতে পারে না? মনে করেন 4 আওয়ারের একটা ক্যান্ডেল, তার ভিতরে 1 আওয়ার আছে না? 1 আওয়ারের ভিতরে কি মিনিট আছে না?
অথবা মান্থের ভিতরে কি আছে? উইক আছে না? উইকের ভিতরে কি আছে? ডে আছে না? বলেন। জি জি তাইলে এটাকে বলতেছি আমরা ফ্র্যাক্টাল। আচ্ছা, আপনি যে টেবিলটাতে বসে আছেন, এই টেবিলটা যদি আপনি ভাঙেন, কাঠের টেবিলে কি কোনো স্টিল বেরোবে অথবা মাছ গাছ বেরোবে? না, তার মানে না। আপনি যদি একটা বিল্ডিং ভাঙেন, অনেক কিছু বেরোবে, কিন্তু বেশিরভাগ কি বেরোবে? ইটা, বালু, সিমেন্ট, এগুলোই তো। এখানে কি গোল্ড বেরোবে? গোল্ড, ওয়েল, এগুলো বেরোবে? না, জি না। আচ্ছা, তারপরে একটা পাতা যদি ছিঁড়েন, সেখান থেকে কি স্টিল বেরোবে? বেরোবে না তো। না। তার মানে কি, আপনি পৃথিবীতে যত যা কিছু দেখতেছেন সব কিছু ফ্র্যাক্টাল। বলেন আমার সাথে, পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু কি? ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল। তাইলে আমি যদি মান্থকে ব্রেক করি তাইলে উইক পাইতেছি, উইককে ব্রেক করলে ডে পাইতেছি, ডেকে ব্রেক করলে আওয়ার পাইতেছি, আওয়ারকে ব্রেক করলে মিনিট পাইতেছি, মিনিটকে ব্রেক করলে সেকেন্ড পাইতেছি। তাইলে এটা কি ফ্র্যাক্টাল না? হ্যাঁ। তাইলে কিভাবে স্মার্ট মানি বলেন অথবা যেটাই বলেন, কিভাবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস হয় বুঝতে পারছেন? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বুঝতে হবে, অর্থাৎ আপনার উইকের সাথে প্রাইস কোথায় আছে, মান্থের সাথে কোথায় আছে, এটা যদি আপনার না বুঝেন তাইলে আপনার সংঘর্ষ হয়ে যাবে। আপনি যদি একটা ছোটো সাইকেল বা গাড়ি নিয়ে যান আর যদি একটা ট্রাকের সামনে পড়েন, আপনি তো পারবেন না ক্রস করতে, পারবেন? এই জন্য বলতেছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই আজকে আর কিছু না হোক, এইটা তো পাইছেন আপনারা যে হাই লোটা আপনাদেরকে না শিখতে পারলে বস চস হাবি জাবি সব ঠিক মানে উল্টাপাল্টা হয়ে যাবে। এই ছবিটা যদি দেখাইতাম প্রথমে মাথাটা খারাপ হয়ে যেত। এখানেও কিন্তু সেই লিকুইডিটি আছে, সেই ইনভেস্টমেন্ট আছে, বস আছে, চস আছে, সব আছে, দেখছেন? আচ্ছা, এখন খালি ছবিগুলো একটু সিনেমা আকারে দেখে যান, যেহেতু সময় নাই। আমার কোর্সে কত কিছু থাকে সেইটা আপনারা দেখেন। এই দেখেন লিকুইডিটি কত রকমের লিকুইডিটি আছে সেইটা, এগুলো আপনাদেরকে জানতে হবে। ইকুয়াল, হাই, লো, এগুলা। তারপরে ইন্ডুসমেন্ট জানতে হবে। তারপরে আপনারা পুলব্যাক জানেন, কিন্তু পুলব্যাকের যে সঠিকতা সেইটা আপনারা জানেন। এই দেখেন, ইন্ডুসমেন্ট নিচে নেওয়ার পরে সে আবার নিচে আসছে, তারপরে ট্র্যাপ করছে, ট্র্যাপ করে সে উপরে গেছে। এই প্রতিটার জন্য আমার এক একটা আলাদা ক্লাস দরকার, বুঝতে পারছেন? তো মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যারা শিখবেন সিরিয়াস, তারা অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তখন আপনারা কমপ্লিট একটা গাইড পাবেন। আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা আমাদের কাছে আসলে পরে শিখি নাই, পারি নাই, বুঝি নাই, লস করি, এই কথা আর বলতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন এই যে এখানে জিনিসটা আছে, এই যে আমি কিন্তু দ্রুত যাচ্ছি যেহেতু আমার সময় কম। এই দেখেন লিকুইডিটি সুইপ করছে, তারপরে ইনভেস্টমেন্ট, ছবিগুলো খেয়াল করেন। তারপরে এই যে পুলব্যাক সবাই বলে, রিট্রেস সবাই বলে, তাই না? এই পুলব্যাকের কত ধরনের ক্যাটাগরি আছে দেখেন। এই পুলব্যাকের মধ্যে আবার ভ্যালিড ইনভ্যালিড আছে, দেখেন। সবগুলো পুলব্যাক কিন্তু একরকম না, খেয়াল করছেন? দেখেন এই পুলব্যাকটা রাইট, কেন রাইট এটা আপনাকে জানতে হবে, নাহলে আপনি পুলব্যাক ঠিক করতে পারবেন না। পুলব্যাক যদি ঠিক না করে তাহলে আপনি বাই করবেন কীভাবে? আপনি দেখতেছেন একটা প্রাইস উপরে যাচ্ছে, আপনি চিন্তা করছেন নিচে আসলে আমি বাই করব, তাই তো? এখন আপনি সঠিক পুলব্যাক না যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনি কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন, বুঝতে পারছেন? হ্যালো, জি জি তাই দেখেন এইখানে যে বলতেছি যে এই পুলব্যাকটা ঠিক আছে, এই পুলব্যাকটা ঠিক আছে, এটা ঠিক নাই। তার মানে কি ভ্যালিড ইনভ্যালিড পুলব্যাকের ভিতরেও আছে। তারপরে এই দেখেন লিকুইডিটির ভিতরেও ইন্টারনাল লিকুইডিটি আছে, এক্সটার্নাল লিকুইডিটি আছে, এবং এই লিকুইডিটি মানেই ট্র্যাপ। আপনি হইলে লিকুইডিটি চিনবেন অথবা নিজে লিকুইডিটি হয়ে আউট হয়ে যাবেন মার্কেট থেকে। তারপরে এই যে দেখেন পুলব্যাক সঠিক, পুলব্যাক ভুল, ওই যে লাল যেই ক্রস সেটা ভুল। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইলাম, এটা আপনারা মানে খুব দ্রুত আমি আপনাদেরকে দেখাইছি, বুঝছেন? এখানে এই জিনিসগুলো আপনাদের জানার দরকার আছে। এগুলো যদি আপনারা না জানেন, এই যে একটা সমুদ্রের মতো, এই সমুদ্রের উপরে কি দেখা যাচ্ছে, আপনি নিচে কি দেখতে পাচ্ছেন না তো? এইটাই হলো নলেজ, এইটাই হলো ফরেক্স মার্কেট। উপরে যা দেখতেছেন তার মাত্র 60 ভাগ, অত 10-15 ভাগ দেখতেছেন, আর বাকি 80-90 ভাগ মার্কেটের নিচে, যেটা এই যে এইখানে আছে। এটা শুরু করে ফেলিউর হয়, স্যাক্রিফাইস, অবস্টাকল, এই যে এগুলো সব বোঝার দরকার আছে। আর ইনশাল্লাহ আমি সবই আপনাদেরকে কভার করার চেষ্টা করি। সাইকোলজি আমি বা অনেকে বলে যে 70%, কেউ বলে 60%, বাকি মানি ম্যানেজমেন্ট এবং আপনি যা শিখবেন সেইটা,
এটাই হইল মূল বিষয়। 60-70% আপনার সাইকোলজি ধরে নিতে পারেন, অর্থাৎ আপনি শিখছেন, আপনার সাইকোলজি শক্তিশালী হবে, স্ট্রং হবে। আমি জানি, বুঝি, মার্কেটে জানা বুঝার পরেও আমার লস হবে, কিন্তু আমি প্রফিটের পরিমাণ তখন বাড়ায় নিতে পারবো। এই ট্রেডার সাইকোলজি, এটাও আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারছেন? তো এখন আমি তো আসলে খুব দ্রুত আগাইছি, আমি জানি অনেক কিছু আপনারা বুঝছেন, বুঝেন নাই। মূল বিষয়টা হলো যে আপনারা যদি সঠিকভাবে গাইড চান, শিখতে চান, আপনাদেরকে শিখতে হবে, শিখার কোনো বিকল্প নাই। এখানে আমার যে স্লাইড দেখতেছেন এরকম 1000 স্লাইড, 500 স্লাইড, 300 স্লাইড, সেখান থেকে আমি বাছাই করে যে জিনিসগুলো আপনাদের দরকার সেই জিনিসগুলো নিয়ে আসছি। র্যালি বেজ র্যালি, ড্রপ বেজ ড্রপ, এগুলা সাপ্লাই কোথায়, ডিমান্ড কোথায়, ডিমান্ড সাপ্লাই আপনি সঠিক কিনা বেঠিক সেটা বোঝার জন্য আবার ভলিউম স্ট্রেট অ্যানালাইসিস, সেটা আবার জানতে হয়, ওয়াইক অফ, এগুলো। আসলে আমার 15 বছরের অভিজ্ঞতা আমি তো আপনাকে 1 ঘন্টা বা 15-20 মিনিটে দিতে পারবো না, তাই না? তো এখন আমি এটাই বলতে চাই যে আপনাদের যাদের আগ্রহ আছে শেখার, আজকের ক্লাসটা যে কাদের ভালো লাগছে আমি জানি না, অনেকের হয়তো বোরিংও লাগতে পারে। তো আমি আজকে এখানেই থামবো, কারণ দেখাইতে থাকলে দেখাইতেই থাকবো সারা দিন রাত, কোনো সমস্যা নাই। আর এখন আপনারা একটু বলেন আপনাদের ক্লাসটা কেমন লাগলো, কার কি প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আপাতত আমার কোনো প্রশ্ন নাই, তবে এই জাতীয় ক্লাস আমাদের অনেক দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় নলেজের উপর যে ক্লাসগুলো হচ্ছে বা হবে, এগুলো আমাদের জন্য অনেক দরকার ছিল, কারণ থিওরি সোর্সে যেগুলো পাওয়া যায় এগুলো মিক্সড ডাটা। জি কেউ এক একটা টপিক নিয়ে আলাদা আলাদা আলোচনা করে, ওই জন্য। আর তার থেকে বড় কথা, ফ্রিতে ওইভাবে পাওয়াটা অসম্ভব, কোনো একটা জ্ঞান পরিপূর্ণ পাওয়াটা অসম্ভব। আমিও দেখি চেষ্টায় আছি। আপনার ক্লাসটা কি আজকে মানে একটু হইলেও ভালো লাগছে? 1%? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই কোনো প্রশ্ন? আপনারা বলতে পারেন কোনো ক্লাস কেমন লাগলো, অথবা কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আর 2-1 মিনিট আছে, এরপরে মাসুদ ভাই আসবে, ফিনিশ করবে। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন, কে, নামটা কি? স্যার আমার নাম হচ্ছে মঞ্জু। আচ্ছা মঞ্জু ভাই বলেন। আচ্ছা স্যার, আপনার বোঝানোর স্টাইলটা মানে ভোকালটা খুবই স্ট্রং, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে খুব সহজে মানে বুঝাতে পারবেন ইন ফিউচারে। যদি আপনারা আমার মানে পিটিজি আর কি, পটেনশিয়াল ট্রেডিং জন্য, আসলে এটা আমার নিজস্ব মেথড, আমি নিজে তৈরি করছি, এটা আমার 15 বছরের অভিজ্ঞতা দিয়ে। এটা আপনি সব জায়গায় পাবেন, কিন্তু আবার কোথাও পাবেন না, কারণ আমি সব কিছু নিছি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ থেকে, ভলিউম স্প্রেড অ্যানালিসিস থেকে, মালয়েশিয়ান এসএনআর, অবশ্যই স্মার্ট মানি, বাট আমি আমার মতো তৈরি করছি যেটা কাজে লাগে, তাই না? আপনি যে একটা জিনিস অতিরিক্ত কাজে লাগে না, সেটা আপনি কি করবেন, কেটে ফেলে দিবেন না? এইভাবে আমি কিন্তু আমারটা তৈরি করছি। তো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন, যারা আপনারা কোর্স করতে চান, মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আমরা চাই একটা শিক্ষিত, স্বনির্ভর, স্বাধীন একটা ট্রেডিং কমিউনিটি গড়ে উঠুক, যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, হেল্প করবে। এবং আমি এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যারা আমার পিটিজি শিখবে তারা কোনোদিন বলতে পারবে না আল্লাহর রহমতে যে আমি শিখতে পারি নাই। প্রফিট করতে হবে আপনার নিজের পরিশ্রম করে, এইটুক বলতে পারি। প্রফিটের গ্যারান্টি আমি কাউকে দেই না, এটা সম্ভব না, এটা কেউ দিতে পারে না, যে দেয় মিথ্যা কথা বলে। আমি আপনাকে প্রশ্নের উত্তর দিব, আমি আপনাকে প্রফিটের পথ দেখাই দিতে পারবো, তাই না? জি জি। একজন মেন্টরের কাজ হলো এইটাই, যে আপনি মনে করেন 100টা রুম আছে, এই 100টা রুমের ভিতরে একটা রুমে একটা দামি কিছু আছে। এখন 100টা রুমের মধ্যে কোথায় আছে কেউ জানে না, একজন মেন্টর ওইখানে গেছে, সে কিন্তু জানে কত নাম্বার রুমে সেটা আছে। এখন সবাই যখন খুঁজবে তখন কিন্তু দেখা যাবে যে 50টা 60টা রুম খুঁজতেছে, আর একজন মেন্টর হয়তো বলে দিবে তার কাছে গেলে যে 100 রুমের ভিতরে 41 নাম্বার রুমে যাও, ওইখানে দামি জিনিসটা আছে, বিকজ সে এই রুমটাতে গেছে, সে খুঁজে বাইর করছে, সে পরিশ্রম করছে অলরেডি। জি জি, আপনার টাইমটা অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।